এটি অ্যাশ মুফারার কাজের প্রতিফলন। আমরা ব্যবসায় ভালোবাসার উত্তরাধিকার নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমরা বলতে পারি এটা একটা ব্যবসা, এটা সত্যি, কিন্তু অ্যাশ মুফারা কেন এটা করছেন? আজ আমি অথচ এ নিয়ে কথা বলেছি। আমি বলেছিলাম এটা প্রযুক্তির চেয়েও অনেক দূর এগিয়ে যায়। মি অ্যাশ মুফারা সেরা প্রযুক্তি দিতে চান। তিনি নিজেকে সেরা রূপে গড়ে তুলতে চান। তিনি বলেছেন, আমি তোমাদের এমন কিছু দিতে পারি না যেটা আমি নিজে ব্যবহার করতে পারি না, বা যেটাতে আমার স্বাক্ষর নেই। এমন কিছু যা আমি নিজে গ্রহণ করতে পারি না, সেটা আমি কাউকে দেব না। তাই তিনি সেরা উত্তরাধিকার রেখে যেতে চান। যখন আমরা নেলসন ম্যান্ডেলার কথা বলি, নেলসন ম্যান্ডেলা একটি অসাধারণ রেখে গেছেন। আমরা কখনোই তার কথা ভুলতে পারবো না। মার্টিন লুথার কিং, তাকেও আমরা ভুলতে পারি না। ভারতের ইন্দিরা গান্ধী, এরা সেই মানুষ যারা কিছু রেখে গেছেন। তারা নিজেদের সীমানার বাইরে তাকিয়েছেন। তারা জানেন তারা আরো এগিয়ে যান। তারা এটা নিজেদের অহংকার থেকে করেননি যে আমি চাই মানুষ। তারা বলছেন, আমি কি করতে পারি যা অন্যদের উপকারে আসবে। তারা দৌড় শেষ করতে চান না। তারা দৌড়ে জিততে চান না, কারণ এটা জেতার ব্যাপার নয়। ঈশ্বরের দৃষ্টিতে ঈশ্বর আমাদের জিততে বলেন না, তিনি চান তুমি যেন শেষ করো। তুমি কি তোমার দৌড় শেষ করেছ? হ্যাঁ, তাহলে এগুলোই সেই বিষয় যেগুলো তুমি দেখো এবং নিজেকে প্রশ্ন করো। আমরা গতকাল ভবিষ্যৎ দ্রষ্টাদের নিয়ে কথা বলেছিলাম। আজ আবার আমরা এই যে আবারও ভিশন নিয়ে কথা বলছি। এটা যেন সব বিষয় একসাথে এসে গেছে। ওটেক প্রো, যখন গতকাল তুমি এই বিষয়টা নিয়ে এলে, আর আজকে ওটেক প্রো ঠিক এমন ছিল। কেন আমরা একই কথা ভাবছি? আমরা এমন একজনের কথা বলছি যার ভিশন আছে, যিনি এমন এক উত্তরাধিকার রেখে যেতে চান যা মানবজাতিকে বিশেষভাবে ভালোভাবে বদলে দেবে। মহান মানুষরা সবসময় তাদের কাজের মাধ্যমে স্থায়ী উত্তরাধিকার রেখে যাওয়ার চেষ্টা করেন। আমরা আলো ব্যবহার করছি। আজ আমরা আলো, লাইট বাল্ব, থমাস এডিসনের কথা বলছি। আজ থমাস এডিসন কোথায়? তিনি কবরে আছেন, কিন্তু তার উত্তরাধিকার চিরকাল বেঁচে আছে। তিনি যে আলো এনেছিলেন, তার জন্যই আমি এখন বসে ওয়েবিনার করতে পারছি। এখন আমরা লাইভে কথা বলছি। কমফোর্ট, এখন সময় 9:15। ভাবো তো, যদি আলো না থাকতো, বিদ্যুৎ না থাকতো, কোনো আলো নেই, কমফোর্ট এই শো করতে পারতো না, কারণ চারপাশ অন্ধকারে ঢাকা থাকতো। মানুষ আমাকে কিভাবে দেখবে? তাই আমি এখন রাতে বসে এটা করতে পারছি শুধুমাত্র থমাস এডিসনের জন্য। তার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। একবার পেছনে ফিরে ভাবো, মিস্টার অ্যাশ মুফারা কি করছেন? এটা সহজ নয়। থমাস এডিসন কতবার ব্যর্থ হয়েছিলেন আমরা হাজার হাজার বার নিয়ে কথা বলি, কিন্তু তিনি বলেছিলেন, আমি হাজার হাজার উপায় খুঁজে পেয়েছি। কি করার জন্য? এটা সফল করার জন্য। বিদ্যুৎ একটি লাইট বাল্ব ফ্লুরোসেন্ট। অ্যাশল সেই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। দেখছেন, ঠিক করছেন এবং এগিয়ে যাচ্ছেন। ঠিক করা, সংশোধন করা। তুমি জানো, যখন তুমি এমন কিছু করছো যা আগে কখনো কেউ করেনি, তখন এটা এমন কিছু নয় যা সবাই করেছে, যেখানে ভুলগুলো আগেই জানা আছে। কারণ যদি তুমি আগেই কিছু আরামদায়ক কিছু করো, আমি তোমার ভুলগুলো আগেই জানি। আমি জানি কমফোর্ট বলতে পারে, কুলি, এটা এভাবে করো না, কারণ তুমি যদি এভাবে করো তাহলে তুমি ব্যর্থ হবে। এটা এইভাবে করো, তাহলে তুমি একই ভুল করবে না। ধরো, তুমি যদি প্রথমবারের মতো এমন কিছু করছো যা আগে কেউ কখনো চেষ্টা করেনি, সাহসও দেখায়নি, সেখানেই সমস্যা। এখানে আছে জানা বিষয় আর অজানা বিষয়। আমার ভাই বব সবসময় বলতো, জানা আর অজানা বিষয়। ধরো, তুমি তুমি সব জানা বিষয় জানো, কিন্তু অজানা বিষয়গুলো জানো না। তুমি একেবারে নিচে পড়ে যাও, আবার উঠে দাঁড়াও, আবার শুরু করো। মহান উদ্ভাবকরা কখনো হাল ছাড়েন না। তারা করে যায়, বারবার চেষ্টা করে। তারা ভুল করে, সেই ভুল ঠিক করে এবং এগিয়ে যায়, যতক্ষণ না তারা সেই চূড়ান্ত সংস্করণ পায় যা তাদের কাছে আকর্ষণীয় মনে হয় এবং বলে, হ্যাঁ, এটাই আমার মাথায় ছিল স্বপ্ন হিসেবে, আর অবশেষে আমি এটা পেয়েছি। এটা ঠিক যেমন মানুষ চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে। কতবার রকেট আকাশে বিস্ফোরিত হয়েছে। অ্যাপোলো 1, অ্যাপোলো 2, অ্যাপোলো 3, অ্যাপোলো 13, এভাবে চলতে চলতে অবশেষে তারা পৌঁছালো সেই চূড়ান্ত মিশনে, ঠিক আছে, চাঁদের দিকে।
মানুষের চাঁদে যাওয়ার যাত্রা। গিয়ে সেই গল্পটা দেখো, কতবার সেই রকেট বিস্ফোরিত হয়েছে আর মানুষ মারা গেছে। ভাবো তো। কিন্তু তারা কখনো হাল ছাড়েনি, যদিও মানুষ মারা গেছে। স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল চাঁদে যাওয়া। তারা ব্যর্থ হয়েছে, তারপর ঠিক করেছে, আবার ব্যর্থ হয়েছে, আবার ঠিক করেছে। এভাবে চলতে চলতে যতক্ষণ না সেই মিশন সফল হয়েছে। আমরা যখন অ্যাশ মুফারার দিকে তাকাই, তিনি যা করছেন, যা আগে কখনো হয়নি, এটাই আমরা বলছি। একজন মানুষের স্বপ্ন, যিনি সেটা পূরণ করতে চান। এটা শুধু প্রযুক্তির গণ্ডি ছাড়িয়ে মানবতাকে উন্নীত করার জন্য। এটাই আমরা বলছি ব্যবসায় ভালোবাসার উত্তরাধিকার। আপনি জানেন, ভালোবাসা আমাদের চোখে দেখা জিনিসেরও বাইরে যায়। মানবতার প্রতি ভালোবাসার কারণেই তিনি বলেছিলেন, আমি এমন কিছু করব যা ব্যবসার চেহারা বদলে দেবে। ব্যবসা যেমন দেখা যায়, মানুষ যেমন কাজ করে, সবকিছু বদলে যাবে। আমি আপনাদের এমন একটি সিস্টেম দিতে চাই, যা আপনাদের কাজ আরো কার্যকর ও দক্ষভাবে সাহায্য করবে। তাই আসুন। আমরা কেন বিষয় শেয়ার করি? কারণ হলো, আমরা যখন মিস্টার মুফারার জন্য অপেক্ষা করছি, তখন একটা বিষয় ঘটেছে আমার মধ্যে, এবং অনেকেই এটা বলেন, আমরা তার নেতৃত্বের ধরন থেকে কত কিছু শিখছি। কারণ আপনি যেখানেই থাকুন না কেন, আপনি সেই অবস্থানে নেতা। এটা হতে পারে মা হিসেবে, হতে পারে গির্জায় বোন হিসেবে, হতে পারে কর্মস্থলে টিম লিডার হিসেবে, এটা হতে পারে সাধারণ একজন মানুষ, হয়তো সবচেয়ে কম গুরুত্ব পাওয়া কেউ, কিন্তু তারপরও আপনি নেতৃত্বের অবস্থান থেকেই আসছেন। কারণ আপনাকে নেতৃত্বের মানসিকতা নিয়ে চলতে হয় যাতে আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, বুঝলেন? তাই আমরা শুধু অ্যাশকে প্রশংসা করতে আলোচনা করছি না, বরং বলছি আমরা তার কাছ থেকে কি শিখছি এবং কিভাবে এই শেখা চালিয়ে যেতে ও চর্চা করতে পারি যতক্ষণ না আমরা অপেক্ষা করছি। কারণ যে কেউ প্রাইম টাইমের জন্য প্রস্তুত, সেই এখন থেকেই চর্চা করছে। তাই তো আরো অনেক কিছু, এটা অনেক কিছু, অনেক কিছু আমরা অ্যাশের কাছ থেকে শিখেছি। জানেন তো তাহলে কি ছিল সেই অনুপস্থিত? জানেন তো আসলে কি অনুপস্থিত ছিল? জানেন তো অ্যাশ আসার আগে অনেক ব্যবসা, যেমনটা আমি আগেও বলেছি, তারা হৃদয়টা হারিয়ে ফেলে। তারা মানুষের হৃদয়ের দিকটা এবং উচ্চতর উদ্দেশ্যটা হারিয়ে ফেলে। জানেন তো? কিন্তু অ্যাশ কি করলেন? তিনি এনেছেন বিশ্বাস, প্রযুক্তি, দৃষ্টি এবং বিনয়, এই বিরল সংমিশ্রণটি। জানেন তো, এগুলো বিরল সম্পদ এবং এটাই শক্তি। জি, আপনি কি বিশ্বাস ছাড়া আপনি কি করতেন? আর একবিংশ শতাব্দীতে প্রযুক্তি ছাড়া আপনি কি করতেন? আর দৃষ্টি ছাড়া আপনি কিভাবে সেখানে পৌঁছাবেন? আর বিনয় ছাড়া আপনি কিভাবে আপনার দৃষ্টি অর্জন করবেন? কারণ অহংকার আপনাকে ভুল পথে নিয়ে যায়। যখন আপনি এগুলো একসাথে মিশিয়ে দেন, তখনই আপনি সাফল্য দেখতে পান। কলিন্স যেমন আগেই বলেছিলেন, এটা দৌড়ে জেতার ব্যাপার নয়। কারণ যদি এটা দৌড়ে জেতার ব্যাপার হতো, তাহলে আমরা 2022 সাল থেকেই ব্যবসায় থাকতাম। তুমি জানো কলিন্স, যেদিন আমরা বুর্জ খলিফার আলো জ্বালানোর অনুষ্ঠান করেছিলাম আর এসব করেছিলাম, তখনই আমরা ব্যবসায় থাকতাম। কিন্তু না, এটা গতি নিয়ে নয়, কত দ্রুত আপনি সেখানে পৌঁছাতে পারেন সেটা নিয়ে নয়। এমনকি গতকালও কলিন্স, আমরা 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 এমন একটা বিষয় দেখলাম যে তুমি যে যানটি তৈরি করো তোমার হৃদয়ে থাকা স্বপ্নকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, সেটা ঝাঁকঝমকপূর্ণ হতে হবে না, দামি হতে হবে না, খুব দ্রুতগতিরও হতে হবে না। এটা শুধু উদ্দেশ্যের জন্য উপযুক্ত হলেই চলে, বুঝেছো? তাহলে এখানে কি হচ্ছে? হ্যাঁ, অ্যাশ অনেক বাধা আর জটিলতার মধ্য দিয়ে গেছে, তুমি যেটাই বলো না কেন, কিন্তু তারপরও সে এগিয়ে যাচ্ছে। সে এখনো দেখে সামনে কি আছে তার জন্য। সে এখনো চোখ বন্ধ করে, মানে তার চোখ আর মনের চোখে সে দেখে মানুষ খুশি হচ্ছে, জানো, তাদের জীবন নাটকীয়ভাবে বদলে যাচ্ছে, বুঝলে? এটাই সে দেখে, এবং সে খুব নিচু হয়ে সমস্ত বিনয় আর ভালোবাসা নিয়ে এটা করে। অ্যাশ সেই সিও, তুমি তাকে বলতে পারো তুমি কিউট। অ্যাশ সেই সিও, তুমি তাকে বলতে পারো তুমি বোকা। অ্যাশ সেই সিও, তুমি তার পিঠে চাপড়ে দিতে পারো বা জড়িয়ে ধরতে পারো আর বলতে পারো, আমি আমার বন্ধুকে ডাকছি। জানো, কারণ এটাই হলো বিনয়ের জীবন্ত উদাহরণ, বুঝলে? আর তুমি কখনো ভুল করো না যখন তুমি সঠিক প্যাটার্ন অনুসরণ করে কিছু করো, বুঝলে? সে শুধু প্ল্যাটফর্ম নয়, মানুষ গড়ে তোলার পথ বেছে নিয়েছে। আসলে অ্যাশ আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, বা বলা ভালো, অনেক কিছু শিখেছে। আমার ভেতরে এত কিছু আছে, যদি আমি এখন থেকে কিছু নতুন শুরু করতে চাই, আমি সেটা শেষ পর্যন্ত গড়ে তুলতে পারবো। কারণ আমি জানি মিস্টার মুফারু ঠিক এটাই করতেন, তিনিও এভাবেই করতেন।
এবং এটাই তিনি করতেন। তাহলে চল শিখি, চলো শুধু ভাবি না যে আমরা এখানে তাকে সম্মান জানাতে এসেছি কারণ সে আসলে এটা চায় না, কিন্তু আমরা এসব কথা বলছি কারণ আমরা চাই এগুলো নিজেদের মধ্যে প্রয়োগ করতে, যাতে যখন সে প্রস্তুত হবে আমরাও কাজের জন্য প্রস্তুত থাকি। কারণ কাজটা বেশিরভাগ সময় যখন এই পুরো ব্যাপারটা ঘটে, যেমন কলিন্স আমি গতকাল আলোচনা করছিলাম, আমরা বেশিরভাগ সময় হয়তো মাঠ থেকে কথা বলি অথবা এখানে বসে শুধু টাকা তোলার চেষ্টা করি, আন্দোলন, সংগঠন আর প্রকল্পে অর্থায়ন করি যেগুলো মানবতাকে উন্নীত করে। আমাদের সময় থাকবে না তোমাদের কোনো ব্যবসার কথা বলার, আমরা হয়তো অন্যদের কাছ থেকে খোঁজ নেব, তাই তো? তাহলে চলুন প্রস্তুত হই, প্রস্তুতি নিই এবং প্রস্তুত হই দেখানোর জন্য যে হ্যাঁ আপনি প্রস্তুত। বাইবেলেও তো বলে সহকর্মীরা নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য পড়াশোনা করা উচিত, তাই তো? তাহলে এই ক্ষেত্রেও আলাদা কিছু নয়, কারণ আমরা যে বিশাল দায়িত্ব নিতে যাচ্ছি সেটা অনেক বড় ব্যাপার। এই কারণেই সময় লাগছে এবং আমাদের প্রস্তুতি নেওয়ার, শেখার, চর্চা করার এবং আবার শেখার সুযোগ দিচ্ছে। আমরা শিখছি কিভাবে মানুষকে মানিয়ে নিতে হয়, কঠিন স্বভাবের মানুষের সঙ্গে থাকতে হয়, সবাইকে গ্রহণ করতে হয় এবং তাদের মতামত প্রকাশের সুযোগ দিতে হয়, অন্যের মতামতকে সম্মান করতে হয়, বুঝলেন তো? কিভাবে কারো সঙ্গে দ্বিমত পোষণ করতে হয় কিন্তু তাদের আঘাত না দিয়ে। এটাই করছি কারণ যাদের সেবা করতে বাইরে যাচ্ছি, যখন পুরোপুরি প্রস্তুত হব, তারা এমন মানুষ যাদের হয়তো আর কখনো দেখব না, হয়তো একবারই দেখা হবে। ঈশ্বর মিস্টার মুফারোর মাধ্যমে যে কাজ করতে পাঠিয়েছেন সেটা করব, তারপর চলে যাব। তাহলে তুমি কিভাবে তাদের সঙ্গে আচরণ করবে? তাহলে এখানে অনেক কিছু আছে। ভালোবাসা, কারণ ভালোবাসাটাই সেই জিনিস যা কর্পোরেট দুনিয়ায়, ব্যবসায় সবসময় অনুপস্থিত ছিল। দেখো, আমরা এখানে টাকা নিয়ে আলোচনা করতে এসেছি, আমরা শুধু কোটি আর লাখ নিয়ে কথা বলি, ভালোবাসা নিয়ে নয়। কে এসব করে বলো তো? তাই আমরা অনেকক্ষণ কথা বলতে পারি, কিন্তু ভাই এবার তোমাকে বলতে দিচ্ছি। হ্যাঁ দিদি, জানো আমরা আমরা আসলে এই বিষয়টা বিভিন্নভাবে দেখতে পারি। আরেকটা প্রশ্ন আমি নিজেকে করি। আমি জানি বেশিরভাগ মানুষ যারা আমাদের গত ৩-৪ বছর ধরে এটা করতে দেখেছে, তারা বলবে এরা কেন, এরা কি বলছে, এরা এখনো এখানে কেন? আর আমি সবসময় নিজেকে জিজ্ঞেস করি, আমি এখনো এখানে কেন? আমি এখনো কেন একটা উদ্দীপ্ত, আরো বেশি, আরো বেশি, আরো বেশি? এর কারণ আমি এই মানুষটার, মিস্টার অ্যাশ মুফারোর স্বপ্নে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি উনি যা করছেন তাতে যদি একটুও এক বিন্দু সন্দেহ থাকতো, আমি নিজেকে জানি, স্বস্তির জন্য বলছি, চিনি। সন্দেহ করলে তোমার কাছে আসতেও পারবো না। যদি আমি কারো ওপর সন্দেহ করি, আমি সন্দেহ করি কারণ প্রথম জিনিসটা হলো আমি কিছু দেখলে আমি নিশ্চিত হই যে আমি নিজের মতো করে খোঁজ খবর নেই। আমি মানুষের কথা শুনি না, এটাই আমি করি। আমি শুনি না, এসো না আমাকে বলো, কারণ ইন্টারনেটের জগৎ অনেক বড়। আমি জানি কিভাবে নিজের মতো করে খোঁজ খবর নিতে হয়। আমি মানুষের ভালো দিকগুলো দেখি, আমি অতীতে পড়ে থাকি না। কারণ তুমি যদি বলো ওই মানুষটা এমন, আমি বলবো যদি ঈশ্বর আমাদের দোষ ধরে রাখেন তাহলে কে বাঁচবে? বলতো, তুমি কি কখনো ভুল করনি? যদি তুমি সেই মানুষ হও যে জন্মের পর থেকে কখনো ভুল করনি বলো, আমি বলবো তুমি মিথ্যাবাদী। কারণ যখন তুমি মাঠে কাজ করো, প্রতিদিন তোমার পায়ের নিচে যে পিঁপড়াগুলো পিষে দাও, সেটাই অজানা, সেটাই তোমার করা ভুল। ওরাও তো জীবন্ত প্রাণী। আমরা সবাই কোনো না কোনো সময় ভুল করেছি, আর এ কারণেই বাইবেলে বলা হয়েছে আমরা সবাই কমতি করেছি। আর আমরা কি করি? ঈশ্বরের মহিমা থেকে আমরা বঞ্চিত হই। আর এজন্যই আমাদের ঈশ্বরের করুণা দরকার। কিন্তু এই মানুষটি এমন কিছু করছে যা মানব জাতিকে বদলে দেবে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তুমি কিভাবে বিশ্বাস করো, তাতে কিছু যায় আসে না। আমি বিশ্বাস করি কারণ এটা প্রযুক্তি। আমি বিশ্বাস করি কারণ আমি একই ইন্ডাস্ট্রিতে আছি যেটা সে করছে। আমি জানি একটা সম্পূর্ণ সমাধান তৈরি করতে কত সময় লাগে। আমি জানি ইঞ্জিনিয়াররা কতটা পরিশ্রম করছে, কত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, তারা আমাদের টাকা দেয়, কিন্তু আমি আমার কষ্টটা জানি। আমি জানি সোমবার সকালে ঘুম থেকে উঠে আমার মাথায় কি থাকে, আমার দিনগুলো কিভাবে কাটে। কখনো কখনো আমি যাই
জানি যে 7 ঘন্টা সময় দেব আর ফিরে আসব, কিন্তু কখন যে 9 ঘন্টা কেটে যায় টেরই পাই না, কারণ আমাকে এমন জায়গায় পৌঁছাতে হয় যেখানে কাস্টমার সেটা গ্রহণ করবে। না হলে তোমার চাকরি ঝুঁকিতে পড়ে যায়। তাই আমি ঠিক জানি একটা সমাধান তৈরি করে বাইরে দিতে কি লাগে, কারণ আমার পুরো জীবনটাই আইটিতে কেটেছে। তাই এটা মোটেও সহজ নয়। আর এ কারণেই আমি অ্যাশ মুফারার ওপর এতটা বিশ্বাস করি, কারণ আমি জানি উনি যা তৈরি করবেন তা আমাকে, এখানে বসে থাকা আমাকেও পরিবর্তন করবে আর অন্যদেরও বদলে দেবে। জানো, অনেক মানুষ এমন কিছু থেকে উপকৃত হবে যা তারা কখনো কল্পনাও করেনি। তোমাকে এর যান্ত্রিক দিকগুলো জানার দরকার নেই, শুধু জানতে হবে তুমি যদি এর অংশ হতে চাও তাহলে এটা তোমাকে কোথায় নিয়ে যেতে পারে। ধরো তুমি একটা নতুন গাড়ি কিনো, মেকানিক না হও, গাড়ির যন্ত্রাংশ বা ইঞ্জিন কিভাবে বানানো হয়েছে জানতে চাও না। তুমি সেই গাড়িটা পছন্দ করো, একটা জিনিসই জানতে চাও, এই গাড়িটা আমাকে এ থেকে বি পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমি চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করলে এই গাড়িটা কি চলবে? আমি কি যেতে পারবো? এটাই একমাত্র বিষয়। যদি গাড়িটা তোমাকে চালাতে না পারে তাহলে সেই গাড়িটা খারাপ গাড়ি। তুমি যদি একটা ফ্রিজ কিনো আর সেই ফ্রিজটা যদি তোমার খাবার সংরক্ষণই না করতে পারে তাহলে সেটা কি কাজে লাগবে? আমরা এই বিষয়টাই বলছি। তুমি একটা সুন্দর ফ্রিজ দেখলে, কিনে আনলে, চালু করলে, আর যখনই ফ্রিজারের ভেতর হাত দাও কিছুই নেই। কিছুই নেই, তোমার সব খাবার পচে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এর উপকার কি? এই আপনাকে বলছি এটা তৈরি করা সহজ নয়, কারণ আশ মুফারা এমন একটা চূড়ান্ত সমাধান দিতে চান যা জীবন বদলে দেবে। এটা কত সময় লাগছে সেটাই আসল বিষয় নয়। জানেন তো, আমরা বলি একজন দূরদর্শী মানুষ সময় নিয়ে চিন্তা করেন না, তারা চূড়ান্ত ফলাফল নিয়েই ভাবেন। একটা বিষয় আছে আমি সব সময় ভুলে যাই, যারা রসায়ন পড়েছেন তারা বলেন ওই। আমার মনে হয় এটা রাসায়নিক বিক্রিয়া নিয়ে, এর দূরত্ব নিয়ে। এটা কোন পথে যাওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আসল বিষয় হলো তারা চূড়ান্ত গন্তব্য দেখতে চায়। তুমি ভিন্ন রাস্তা নিতে পারো, আমিও ভিন্ন রাস্তা নিতে পারি। আমরা কি একই গন্তব্যে যাচ্ছি? আমি কি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো? সময়টা কোনো ব্যাপার না। আমি যদি ম্যানচেস্টার যেতে চাই বা কমফোর্ট যেখানে থাকেন বার্মিংহামে যেতে চাই, তাহলে কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কোনো ব্যাপার না। একটাই বিষয়, আমি সেখানে পৌঁছাতে চাই। এটাই সত্যি। মিস্টার অ্যাশ মুফারা আমাদের কোথাও সুন্দর জায়গায় নিয়ে যেতে চান। তিনি ছোট, মাঝারি, বট কোম্পানিগুলোকে নিয়ে যেতে চান। তারা সবাই এই জিনিসটার জন্য হাত বাড়িয়ে অপেক্ষা করছে। তুমি জানো, এমন কিছু যা তাদের সাশ্রয়ী মূল্যে মূল্য দেবে। সময় যতই লাগুক তাতে কিছু যায় আসে না, কিন্তু যখন তারা চূড়ান্ত পণ্যটা পাবে তখন তারা চিৎকার করে উঠবে। তুমি জানো, যখন আইফোন বের হয়েছিল তখন সবাই উদযাপন করছিল। কেউ মনে রাখবে না কত সময় লেগেছিল সেই ফোনটা বানাতে, প্রথম আইফোন আনতে। কিন্তু সবাই বলে যখন ফোনটা বের হয়েছিল তখন সব বিক্রি হয়ে গিয়েছিল। যখন মানুষের প্রত্যাশা, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যাশা অনেক বেশি থাকে, কিন্তু একটাই প্রশ্ন, তুমি কি মানুষের দরকারি জিনিসটা দিতে পারবে? মানুষের চাওয়া নয়, দরকারটা। তুমি সুন্দর একটা জুতো কিনতে পারো, কিন্তু হয়তো তোমার সেটা দরকার নেই। আমি এমন একটা কার্যকর সমাধান চাই যা আমাকে এগিয়ে নিতে পারবে। আইটিতে আমাকে এটা বলে লাভ নেই। দেখো, নিজেকে চ্যালেঞ্জ করো, বলো ফাংশনালিটি আছে কিন্তু ব্যবহার বান্ধব নয়, ফাংশনালিটি আছে কিন্তু ব্যবহারযোগ্য নয়, কারণ আমি এটা দিয়ে আমার কাজ করতে পারছি না।